চলো মালিক, এক ভাই প্যাট গেছে, প্যাট কি করে কাজ করছে দেখতে হবে। ঠিক আছে, চলো দেখি কি করে কাজ টাজ করছে, ভালো করে না খারাপ করে দেখে আসি। আরে বন্ধু, মালিক চলে আসছে, জলদি কাম করে রে। তোরা দিন মানে এখানে শুধু কাজ করলি রে। মালিক তুমি কি দেখতে পাও না, এই পুরো ভুইখান খালি করে দিয়েছি আমরা, পথ থেকে কাম করে এত পরিশ্রম করে। হ্যাঁ, কোন ধরনের কথাটা কইছো তুমি, দেখতে পাও না? বন্ধু জলদি জলদি এনে কাম কর, মালিকের কাছে টাকা নিতে যাবো। চলো বন্ধু, মালিকের কাছে টাকা নিতে যাই। মালিক পুরো কাম করে হয়ে গেল, টাকাটা দাও। এই 5 দিন বাদ টাকা দেবো, কালকে দাও, কামে চলে আসবি। মালিক বাড়িতে খুব টাকার প্রয়োজন আছে, টাকাটা দিয়ে যাও। এই এখানে টাকা পাবি না, যা কালকে কাজে চলে আসবি, বাড়ি যা। হাই আল্লাহ, হাই আল্লাহ, তোমরা কেন ফেলেছি? উঠো 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 উঠো। এই আমি দেখছি নু ইয়ারা দুজনা তোমার কাছে কাম করছিল, তুমি এরাকে ঢাকিয়ে কেন ফেললে? এরাকে বারবার বলছি যে আজকে টাকা দেবো না, তাও বারবার টাকা চেয়েছে। এ ভাই, কি তুমি কি হাদিসের কথা জানো না? হাদিসে কি আছে জানো? কি বলবো নাকি? বলো। হাদিসে আছে, যখন কেউ তোমার বাড়িতে কাজ করতে আসবে বা কাউকে তুমি কাজ করাবে, শুনছো না ধ্যান দিয়ে? হ্যাঁ, তো হাদিসে কইছে যে এরকে পাসিনা শুকাবার আগে এরাকে টাকা দিয়ে দিতে হবে। আর তো তুমি টাকা দেওয়া দূরের কথা, তুমি এরাকে ঢাকিয়ে ফেলছো। জেঠে টাকা পাইবে, টাকা দাও, দিয়ে আজ বাড়ি যাও। আরে আরে, এক মুলি সাহেব আমাকে ছাড়বে না, তোদের কাছে কারো কাছে টাকা আছে রে? হ্যাঁ আচ্ছা আছে। মুলি সাহেব দাও তো। টাকা দিয়ে আজ তোমাকে বাড়ি যেতে হবে, জলদি টাকা গোনা দাও। 800 টাকা আছে, দিয়ে দাও। এই তোদের দিন মজুরি কত রে? 400। নে 800 টাকা আছে, দুজনে ভাগ করে নিবি। আজ থেকে পেটের সাথে এরকম ব্যবহার করবে না, ঠিক আছে? চল রে ভাই, চল বাড়ি চল। আপ খুশি আছিস না? হ্যাঁ হ্যাঁ চল বাড়ি চল। আছে যারা গরিবকে কাজ করিয়ে জলদি টাকা দিতে চায় না, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও।